আমি মোহাম্মদ গোলাম মুস্তফা, প্রভাষক প্রাণীবিদ্যা বিভাগ, সরকারি মুজিব কলেজ, সখীপুর, টাঙ্গাইল। আমি আজকে এইচএসসি দ্বিতীয় বর্ষের জীববিজ্ঞান বিভাগের অধ্যায় 6 মানব শারীরতত্ত্ব চ্যাপ্টারের বর্জ্য নিষ্কাশন, হিউম্যান ফিজিওলজি, ওয়েস্ট অ্যান্ড এলিমিনেশনের মানুষের বৃক্কের গঠন এবং কাজ, স্ট্রাকচার অ্যান্ড ফাংশন অফ কিডনি তোমাদের সামনে আলোচনা করব। আমরা জানি মানুষের প্রধান রেচনাঙ্গ হলো বৃক্ক। মানুষের উদরীয় গহ্বরে 12তম থোরাসিক কশরকার নিচে এবং 3য় লাম্বার কশরকার উপরে দুইটি কিডনি অবস্থান করে। আকৃতি হলো সিমবিজ আকৃতির এই কিডনিগুলো। এখন আমি ব্ল্যাকবোর্ডের মধ্যে লক্ষ্য করো, মানুষের কিডনি বাহ্যিক গঠনটা কি, এটা আমি আলোচনা করব। এরপর আমি এর অভ্যন্তরীণ গঠন আলোচনা করব। প্রথমে আমরা যদি লক্ষ্য করি যে মানুষের কিডনির শেপটা দেখতে কেমন, বা এক্সটার্নাল স্ট্রাকচার অফ কিডনি, আমি আগে বলছি যে এটা একটা শেপটা হলো, বাহ্যিক শেপটা হলো জাস্ট সিমবিজ আকৃতির। এটার মরফোলজিক্যাল বা বাহ্যিক স্ট্রাকচারটা যদি আমরা লক্ষ্য করি, ছবির মধ্যে লক্ষ্য করো, উপরের দিকে যে অবস্থানটা করতেছে এটাকে সুপেরিয়র পোল বলা হয় কিডনির, আর নিচের দিকে যে অবস্থান আছে এটা বলা হয় ইনফেরিয়র পোল বৃক্কের। এই বৃক্কের দিকে কতগুলি ধমনী বেরিয়ে আসে, এটা বৃক্কীয় ধমনী বলা হয়, এবং কতগুলি বৃক্কীয় শিরা, এবং এই বৃক্কের ভিতরের দিকে কতগুলি বাহিরের দিক দিয়ে লক্ষ্য করা যায় যে বাহিরের দিকে যে ভাঁজগুলোকে বৃক্কের হাইলাম বা ভাঁজ বলা হয়। এবং এই বৃক্কে থেকে একটা নালী বেরিয়ে আসছে, যেটা পূর্ববর্তী ক্লাস আলোচনা করেছিলাম যে এই নালীটা মূত্রথলিতে গিয়ে পৌঁছায়, এটাকে বলা হয় ইউরেটর। এবং বাম দিকে যে ছবির মধ্যে লক্ষ্য করো, এটা পাশের যে কিনারাটা, এটা বাইরের দিকে যে কিনারাটা লক্ষ্য করো, এটা পাশের কিনারা, বৃক্কের পাশের কিনারা। তাহলে যে বাহ্যিক গঠন বা এক্সটার্নাল স্ট্রাকচার অফ কিডনি, এইভাবে আমরা লক্ষ্য করতে পারি এটার বাহ্যিক বৈশিষ্ট্য বা বাহ্যিক ফিগার অফ কিডনি বা বৃক্কের মানুষের। এখন মানুষের বৃক্কের অন্তর্গঠনটা কি? মানুষের বৃক্কের অন্তর্গঠনটা, সূক্ষ্ম গঠনটা যদি ভালোভাবে লক্ষ্য করা যায়, তাহলে বৃক্কের ভিতরে যে সমস্ত অঙ্গগুলো আছে, তার ফাংশনগুলো আছে, সহজেই আমরা বুঝতে পারব। বৃক্কের অন্তর্গঠন বা ইন্টারনাল স্ট্রাকচার অফ কিডনি, এটা একটা লম্বচ্ছেদ দেওয়া আছে ছবির মধ্যে। একটা বৃক্ককে লম্বচ্ছেদ করলে যে ছবিটা আসে, ঠিক এরকম একটা ছবি এখানে দেওয়া আছে। ছবিতে আমরা লক্ষ্য করি যে এই বাইরের দিকে যেটা দেওয়া আছে, এটা রেনাল ক্যাপসুল বলা হয়ে থাকে বৃক্কের। বৃক্ককে লম্বচ্ছেদ করলে প্রায় দুইটা অংশ আসে, একটা হলো কর্টেক্স অংশ আসে, আরেকটা আসে হলো মূলত মেডুলা অংশ। বাইরের দিকে যেটা থাকে সেটা হলো বৃক্কের কর্টেক্স অংশ, এবং ভিতরের দিকে যে অবস্থান করে সেটাকে বলা হয় বৃক্কের মেডুলা অংশ। এই কর্টেক্স অংশটা মূলত গাঢ় বাইরের অঞ্চল, এবং মেডুলা অঞ্চল যেটা, সেটা মাঝখানে থাকে, অবস্থান করে। এটার বর্ণটা থাকে লাল বর্ণের। এর মেডুলার মধ্যে, এই অঞ্চলের মধ্যে কতগুলা গোলাকার পিরামিডের মতো রয়েছে, এটাকে বলা হয়ে থাকে মেডুলা। এটার সংখ্যা হলো 8 থেকে 18টির মতো থাকতে পারে। এই মেডুলা অংশের মধ্যে নিচের দিকে একটা চূড়া, এই চূড়ার মধ্যে একটা ছিদ্র থাকে, এটাকে বলা হয় প্যাপিলা। এই চূড়ার মধ্যে প্যাপিলা বা ছিদ্র অবস্থান করে। এই মেডুলাগুলো মূলত এই নিচের দিকে এসে দেখা যায় প্রসারিত একটা অংশ, মূলত একটা বৃক্কের পেলভিস বলা হয়ে থাকে।
এই প্যালভিসের মধ্যে এই মেডুলাগুলো উদ্গতভাবে অবস্থান করতেছে। এই প্যাপিলার ছিদ্রপথে এই প্যালভিসের মধ্যে, যে আমরা জানি বৃক্কের ভিতরে যে সূক্ষ্ম গঠনের মধ্যে নেফ্রন রয়েছে, সেই নেফ্রনটা এখানে অবস্থান করে কর্টেক্স এবং মেডুলা অংশে এটা অবস্থান করে। কর্টেক্স অবস্থান করে নেফ্রনের কর্পাসল এবং নিচের দিকে অবস্থান করে হলো পেছনের অংশ যেটা নেফ্রনের, সেটা, এবং সেটা মূত্র সৃষ্টি করে থাকে নেফ্রনের মধ্যে, এবং সেটা এই মেডুলার মধ্যে এবং কর্টেক্সের মধ্যে এই নেফ্রনগুলো অবস্থান করে। এরপরে এই মেডুলার যে ছিদ্রটা রয়েছে চূড়ার মধ্যে, এই ছিদ্র পথে সেই মূত্রটা আইসা মূলত এই প্যালভিসের মধ্যে আসে। এই প্যালভিস থেকে মূলত আমরা জানি যে এই যে যেটা ইউরেটর বেরিয়ে আসে, সেটা নিচের দিকে যে আমাদের মূত্রথলিতে রয়েছে, সেই মূত্রথলিতে পশ্চাৎ দিকে সেটা প্রবেশ করে এই ইউরেটরটা। তাহলে এই মেডুলা আমরা দেখলাম যে কর্টেক্সের পরে মেডুলা, মেডুলার মধ্যে উপরের দিকে চূড়া এবং প্যাপিলা রয়েছে। এরপরে যে প্যালভিসের কথা বললাম, এই প্যালভিসটা একটা প্রসারিত অংশ। এটা একটা মূলত আকৃতির হবে ফানেল আকৃতির। এইখানে সকল মেডুলার চূড়া উদ্গত থাকে এবং ছিদ্রপথে এখানে মূত্রটা এসে জমা হয়, এটাকে ধারণ করে, একটা প্রসারিত ফানেল আকৃতির অংশ। পরবর্তীতে এই প্রসারিত ফানেল অংশ থেকেই বলছিলাম যে এই ইউরেটর পথে মূত্রটা পরিবহন করে নিয়ে আসে। এই প্যালভিস এবং ইউরেটর এর প্রাচীর দিয়ে সংকোচনশীল কতকগুলা পেশি রয়েছে, যার ফলে এই প্রক্রিয়াটা সম্পন্ন করে থাকে। এখন এই প্যালভিসের মধ্যে লক্ষ্য করা যায় যে কতগুলা শাখা, এগুলোকে ক্যালিক্স বলা হয়ে থাকে। এই সংখ্যা থেকে 2 থেকে 3টা ক্যালিক্স থাকে এখানে। এই ক্যালিক্সের থেকে আরও কতগুলা ছোট ছোট শাখা বের হয়ে আসে, 8 থেকে 14টার মতো, সেটিকে বলা হয় মাইনর ক্যালিক্স। তাহলে এই প্যালভিস থেকে কতগুলো শাখা মেডুলার দিকে বিস্তার লাভ করে, সেগুলিকে প্রধানগুলোকে বলা হয়ে থাকে মেজর ক্যালিক্স, এবং ছোট ছোট যেগুলো অনেকগুলো থাকে তাকে বলা হয় মাইনর ক্যালিক্স। এই হলো আমাদের যে লম্বচ্ছেদ বৃক্কের, সেই বৃক্কের লম্বচ্ছেদের এই অংশগুলো আমরা দেখি। এরপরও এই যে বৃক্কের মধ্যে যে ধমনী এবং শিরা, আমরা জানি রক্তের মধ্যে যে অক্সিজেনযুক্ত রক্ত যেটা বহন করে ধমনী এবং কার্বন ডাইঅক্সাইডযুক্ত রক্ত বহন করে গেল শিরা, সেটা এই বাহির থেকে যেটা বৃত্তের দিকে প্রবেশ করে এখানে অনেকগুলো শাখান্বিত হইয়া মেডুলার ভিতর দিয়ে চলে গেছে ধমনী এবং শিরা। তাহলে আমরা যে বৃক্কের অন্তর্গঠন যেটা শিক্ষার্থীরা দেখলাম, সেটা মূলত 3টা অংশ। একটা হলো কর্টেক্স অংশ, বাহিরের অংশ, মাঝখানের অংশটাকে বলা হয় মেডুলা, এবং নিচের দিকে যে অংশটা এটাকে বলা হয় প্যালভিস। এই 3টা অবস্থানেই মূলত বৃক্কের যে ভিতরে সূক্ষ্ম গঠন নেফ্রন, যে নেফ্রন আমাদের মূত্র সৃষ্টি করে, ছাকে এবং প্যালভিসের দিকে নিয়ে আসে, এই ফাংশনটা করে থাকে মূলত নেফ্রন। সেই নেফ্রনটা গুলো কর্টেক্স এবং মেডুলা অঞ্চলে অবস্থান করে। এখন আমরা এই বৃক্কের কাজ কি এটা লক্ষ্য করব। শিক্ষার্থীরা, আমরাও জানি যে আমাদের মানবদেহের যে প্রধান রেচনাঙ্গ সেটা হলো বৃক্ক। সেই বৃক্কর কি অতীব গুরুত্বপূর্ণ অঙ্গ আমাদের মানব দেহের। ফাংশন অফ কিডনি 1 নম্বর হলো দেহ থেকে যত প্রকার বর্জ্য পদার্থ সৃষ্টি হয়, প্রোটিনজাত খাদ্য বিপাকের ফলে নাইট্রোজেনজাত বর্জ্য পদার্থ সৃষ্টি হয় রক্তের সাথে মিশে, সেটা কিডনিতে যেয়ে নেফ্রনের মাধ্যমে সেটাকে দেহ থেকে নিঃসরণ করে, একটা গুরুত্বপূর্ণ কাজ। এরপরে দেহের মধ্যে পানির সমতা রক্ষা করা, দেহের মধ্যে পানির যে সাম্যতার প্রয়োজন, হাইড্রোস্ট্যাটিক যে প্রেশার, সেটাকে ঠিক রাখে হলো এই বৃক্ক। 3 নম্বর হলো অবিশ্রামিক চাপ, রক্ত এবং কোষকলার অবিশ্রামিক চাপকে নিয়ন্ত্রণ করে থাকে এই বৃক্ক। এরপরে রক্তের পিএইচের মাত্রা নির্ণয় করে থাকে। আমাদের রক্তের মধ্যে পিএইচ থাকে, সেই পিএইচটা যে অর্থাৎ পিএইচ হলো হাইড্রোজেন আয়নের ধনাত্মক লগারিদম, এইটা রক্তের মধ্যে যে সাম্যতা রক্ষা করে বা নিয়ন্ত্রণ করে, সেটা আমাদের কিডনি করে থাকে আমাদের দেহে। এরপরে
আমাদের দেহের মধ্যে যে বিভিন্ন রকমের যে হরমোন নিয়ন্ত্রণ, যেমন ইরিথ্রোপয়েটিন নামক হরমোন এই বৃক্ক ক্ষরণ করে থাকে, যেটা আমাদের শারীরবৃত্তীয় কাজের জন্য অপরিহার্য বিষয়। এরপরে কিছু এনজাইম ক্ষরণ করে, যেমন রেনিন নামক এনজাইম বৃক্ক ক্ষরণ করে থাকে। এটা আমাদের শারীরবৃত্তীয় কাজের অপরিহার্য একটা উপাদান। এরপরে আয়নিক গঠন নিয়ন্ত্রণ করে, বিশেষ করে রক্তের সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ফসফেট প্রভৃতি আয়নিক গঠন বজায় রাখে, ক্লোরাইড সহ। এবং দেহের মধ্যে লবণের পরিমাণকেও নিয়ন্ত্রণ করে থাকে এই বৃক্ক। দেহের মধ্যে কতগুলো প্রতিবিষ সৃষ্টি হয়, টক্সিন এবং ভস্মাস পদার্থ, যেগুলি দেহের জন্য ক্ষতিকর। সকল বর্জ্য পদার্থ এবং টক্সিন যতক্ষণ পর্যন্ত আমাদের দেহে থাকবে ততক্ষণ পর্যন্ত আমাদের দেহের জন্য ক্ষতিকর। যত দ্রুত দেহ থেকে অপসারণ করতে পারবো ততই দেহের জন্য মঙ্গল। এইসব প্রতিবিষ এবং ভেষজ পদার্থ দেহ থেকে নির্গমন করে থাকে বৃক্ক। কাজেই বৃক্ক একটা গুরুত্বপূর্ণ অঙ্গ, যা মানুষের প্রধান রেচনাঙ্গ হিসাবে আমাদের দুইটা বৃক্ক অবস্থান করে। তার বাহ্যিক গঠন কিভাবে থাকে, দ্য মরফোলজিক্যাল ক্যারেক্টার বা এক্সটার্নাল ক্যারেক্টার অব কিডনি, এবং সেই কিডনির ক্যারেক্টার লম্বচ্ছেদ করো শিক্ষার্থী বন্ধুরা, সেই লম্বচ্ছেদের মধ্যে ছবিতে এবং তোমাদের বইয়ের মধ্যে সুন্দর করে দেওয়া আছে, ছবির সাথে মিলিয়ে দেখবা যে সেই লম্বচ্ছেদের মধ্যে কিভাবে ভিতরের অবস্থানগুলা, অঙ্গগুলা অবস্থান করে। ভিতরের অবস্থানগুলো বলছিলাম যে কর্টেক্স অঞ্চলে কী অবস্থান করে, মিডল অঞ্চলে কী অবস্থান করে এবং প্যালভিসে কীভাবে অবস্থান করে। এইভাবে দেখে শিক্ষার্থী বন্ধুরা তোমরা ভালোভাবে তোমাদের পাঠ্য বই রয়েছে 6 নম্বর চ্যাপ্টারে ঢুকে সেখানে বিস্তারিত ছবির মাধ্যমে এই বইটা এই বৃক্কের অন্তর্গঠন এবং বাহ্যিক গঠন পড়ে নেবে। এখন লক্ষ্য করো যে এটা একটা গুরুত্বপূর্ণ অঙ্গ। প্রতি বছরই তোমাদের এই বৃক্ক বা এই অন্তর্গঠন বা বাহ্যিক গঠন যাই হোক, এই বৃক্ষ থেকে তোমাদের প্রশ্ন থাকে। সেই প্রশ্নগুলো সৃজনশীল প্রশ্ন থেকে, জ্ঞানমূলক প্রশ্ন থেকে কীভাবে থাকে লক্ষ্য করো। বৃক্কের যে বাহ্যিক গঠন, তার আয়তন কিভাবে থাকে, বাহ্যিক দিকটা কেমন, ভিতরের দিকটা কেমন, সেটা তোমরা লক্ষ্য করলা। ভিতরের দিকটা থাকে উত্তল, বাইরের দিকটা থাকে অবতল, সেটা থাকতে পারে। এখানে যেটা লম্বচ্ছেদ দেওয়া আছে সেই লম্বচ্ছেদের ছবি আর্ট করতে বলতে পারে। এবং এইটা এই অন্তর্গঠনের মধ্যে যে অঙ্গগুলো যে রয়েছে সেই অঙ্গগুলা ছবির মাধ্যমে লেবেলিং করা থাকতে পারে। এবং বৃক্কের যে কাজ, সেই কাজগুলা কীভাবে কাজ প্রক্রিয়া সম্পন্ন করে থাকে মানবদেহে, সেগুলি পরীক্ষার মধ্যে থাকতে পারে। কাজেই তোমরা সুন্দরভাবে বৃক্কের লম্বচ্ছেদটা অঙ্কন করে খাতার মধ্যে বই দেখে লেবেলিং করে চিত্রটা এবং তার বর্ণনাটা মুখস্থ করার জন্য চেষ্টা করবে। এই হলো বৃক্কের লম্বচ্ছেদ এবং অন্তর্গঠন, তার বিভিন্ন অংশ, তার বর্ণনা আমি করলাম। তোমরা এটা ভালোভাবে মুখস্থ করবে, পড়বে, পরীক্ষার জন্য প্রিপারেশন নেবে। শিক্ষার্থী বন্ধুরা তোমরা নিয়মিত অনলাইন ক্লাসে যোগদান করবে এবং ভালোভাবে লেখাপড়া করার জন্য চেষ্টা করবে। সকলকে আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জানিয়ে আজকের অনলাইন ক্লাস জীববিজ্ঞানের এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।